আমি আছি তবু আমি নেই, অসময়ের হাত ধরে আমি বেঁচে রই। সংকটে দুঃসময় তোমাদের পাশে থেকে আমি জেগে রই, আমি বেঁচে রই। আমি আছি তবু আমি নেই, রহস্যের হাত ধরে জীবন পথে বই। তোমাদের দু চোখে আড়ালের সব কিছু আমি জেনে যাই, জেনে পাশে রই। আমি জানি আমি যে অন্যায় করেছি তার কোনো কোনো ক্ষমা নেই, তবু আমি ক্ষমা চাইছি। তুষার 2 মাস আগে নলজমিতে মারা গেছে। মারা গেছে? একদম মিথ্যে কথা, তাই না বৃষ্টি? আমার চোখের সামনে ভাসছে। তুমি কাকে দেখতে পাচ্ছ? তুষারকে। ও তুষার? আরে তোর এই অবস্থা কেন? হ্যাঁ, সব পড়া করবো। আমি কিন্তু তোর এখানে কয়েকদিন থাকবো। অফকোর্স, অবশ্যই থাকবি। চল চল চল। তবে আমার মনে হয় আজকে আপনাদের কোথাও যাওয়া হবে না, কারণ একটা মহা বিপদ ঘনিয়ে আসছে। বিপদ মানে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে আমার অপরাধ? আপনাদের এমডিকে খুন করার অপরাধ। দেখবেন ওকে আমি নির্দোষ প্রমাণ করে জেল থেকে নিয়ে আসবো। তুষার ভাই, এমন কেন হলো? দেখুন, আমি অফিসের ক্যাশ ডিল করি না। টাকাটার ব্যাপারে অফিসের অ্যাকাউন্টসের লোকরা বলতে পারবে। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার বন্ধু নির্দোষ। টাকা বা খুন এ সম্পর্কে ও কিছুই জানে না। বুঝছেন? টাকার ব্যাপারে আপনি কি জানেন? আমি না কিছু জানি না, শুনেছি। শুনেছেন? জি। তার কাছ থেকে? কেন, ওর কাছ থেকে। আপনি কি করে শিওর হলেন যে আপনার বন্ধুটি কিছুই জানে না? আরে আশ্চর্য, আমি কি বলেছি আমি শিওর? আমি অনুমান করছি মাত্র। ওসি সাহেব, ওনাকে কতদিন এখানে রাখবেন? যতদিন কেসের মীমাংসা না হয়। ওনার কি জামিন হবে না? মনে হয় না, তবে আপনারা জামিনের জন্য কোর্টে চেষ্টা করে দেখতে পারেন। সেন্ট্রি, ওনাকে লকাপে নিয়ে যাও। আমি কি একটু ভিতরে যেতে পারি? ওনার সাথে দেখা করতে পারি? ঠিক আছে, যান। ওসি সাহেব, আমি আপনাকে এই কেসটার ব্যাপারে মীমাংসা করতে সাহায্য করতে পারি। সাহায্য করুন। সাহায্য? আপনি কি ডিটেকটিভ নাকি? প্রাইভেট ডিটেকটিভ বলতে পারি। কাঁদেন কাঁদেন ভাবি, আপনি কাঁদলে জামান তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে। কাঁদেন কাঁদেন। আপনি বলছি না কাঁদবেন না, প্লিজ ভাবি। কাঁদতে তো চাই না, চোখের পানি তো ধরে রাখতে পারি না। ভাবি, আপনাকে তো আমি বলেছি এই বিপদ খুব শীঘ্রই কেটে যাবে। কেটে যাবে, কিন্তু পুলিশের তো ধারণা জামান যখন এমডির বাড়িতে গিয়েছিল তখনই খুনটা হয়। আর আপনার কি ধারণা যে জামানই খুনটা করেছে? ছি ছি, এসব আপনি কি বলছেন? তবে জামান ওই বাসা থেকে বেরিয়ে আসার পর পরে খুনটা হয়, আর খুনটা কে করেছে সেটা আমি জানি।
আপনি জানেন? তাহলে পুলিশকে বলছেন না কেন? বলছে না কারণ এখন সময় হয়নি ভাবে। কখন সময় হবে আপনার? আমি এখন বললে পুলিশ আমাদের বিশ্বাস করবে না, কারণ আমার হাতে তেমন কোনো প্রমাণ নেই। আচ্ছা, আপনি বলেছিলেন এই সব কিছু ষড়যন্ত্র, সব কিছু আপনি জানেন। আমাকে একটু খুলে বলুন না প্লিজ। শুনবেন, 15 দিন আগে ম্যানেজার সাহেব লক্ষ লক্ষ টাকার হিসেবের গরমিল দেখতে পাচ্ছি। লক্ষ লক্ষ টাকার হিসাবে গরমিল দেখতে পাচ্ছেন? এসব কি বলছেন স্যার? ঠিকই বলছি। স্যার এক্সাক্ট কত টাকার হিসাবে গরমিল দেখতে পাচ্ছেন স্যার? তা প্রায় 50 লক্ষের মতো। 50 লক্ষের মতো? Oh my God! আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট সাহেব, অ্যাকাউন্টসটা আমি চেক করেছি, হিসেবে 50 লক্ষের গরমিল দেখতে পাচ্ছি। এই কারণটা কি বলতে পারেন? স্যার, আমি তো ঠিক মতনই অ্যাকাউন্ট মেনটেন করি। এত টাকার গরমিল তো হওয়ার কথা নয় স্যার। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? না না, আপনি মিথ্যে কথা বলবেন কেন স্যার? ম্যানেজার সাহেব, স্যার, আপনি অ্যাকাউন্টেন্ট সাহেবের সাথে বসে হিসেবে আলাদা চেক করুন। 50 লক্ষ টাকার গরমিল আমি কিছুতেই সহ্য করব না। স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার, গরমিল কোথায় হয়েছে আমি সব বের করে দেবো। আসি স্যার। হ্যাঁ, ফাইলগুলো নিয়ে যান। জামান, আমার রুমে এসো। ওয়ালাইকুম আসসালাম। বসুন। জামান, আমার মন মেজাজ ভালো নেই। কেন, কি হয়েছে স্যার? 50 লক্ষ টাকার হিসেবের গরমিল দেখতে পাচ্ছি। ও মাই গড, কি বলছেন স্যার? ঠিকই বলছি, টাকাটা আস্তে আস্তে সরানো হয়েছে। সরানো হয়েছে? কে সরিয়েছে স্যার? কিভাবে বলবো? আমি ম্যানেজার আর অ্যাকাউন্টেন্টকে দেখেছিলাম, আমার কথা শুনে ওরা যেন আকাশ থেকে পড়লো। স্যার, এখন তাহলে কি করবেন? আমি ওদেরকে পুরো অ্যাকাউন্টটা আবার চেক করতে বলেছি। হ্যাঁ, তুমি একটু চোখ কান খোলা রেখো। স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি তাহলে এখন উঠি স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার তো মনে হচ্ছে এমডি সাহেব ব্যাপারটা সন্দেহ করছে। কি হবে স্যার? আমি কি করে বলবো কি হবে? সব দোষ তো আপনার। কেন ভালো করে হিসাবটা মেলাতে পারেন? এতগুলো টাকা কিভাবে মেলাবো? মেলাতে পারেননি, এখন মজা বুঝুন। মজা কি আমি একাই বুঝবো? আপনি বুঝবেন না স্যার? কি বলতে চান? টাকার অর্ধেক ভাগ কি আপনি পাননি? আমার কিছু হলে আমি আপনাকে ছাড়বো না। আহা, উত্তেজিত হবেন না অ্যাকাউন্টেন্ট সাহেব। এখন কি করা যায় সেটাই বলুন। আমি আপনাকে আগেই বলেছিলাম, এমডি সাহেব একদিন না একদিন ঠিকই টের পাবে। আপনি বলেছিলেন পাবে না। টাকা আত্মসাৎ করবার বুদ্ধিটা আপনি কিন্তু আমাকে দিয়েছিলেন। যা হবার তা তো হয়েই গেছে, এখন ভাবুন কি করা যায়। আমার মাথায় কিছু ঢুকছে না। অ্যাকাউন্টসটা আমরা নতুন করে তৈরি করব। আমরা তো 50 লাখ টাকা একদিনই সরাইনি, ধীরে ধীরে অল্প করে শুরু করছি। আপনি ইচ্ছে করে হিসাব মিলিয়ে দিতে পারবেন, তারপরে কিছু খরচ দেখান। দেখি চেষ্টা করবেন। হ্যাঁ দেখুন দেখুন, আমাদের হাতে বেশি সময় নেই। তারপর কি হলো? তারপর ম্যানেজার আর অ্যাকাউন্টেন্ট দুজনে মিলে নতুন একটা অ্যাকাউন্টস স্টেটমেন্ট তৈরি করে এমডি সাহেবকে দিল। এমডি সাহেব আবার সেই স্টেটমেন্ট ভালো করে দেখলেন এবং আবারও হিসেবে গরমিল খুঁজে পেলেন। একদিন ওই ম্যানেজার আর অ্যাকাউন্টেন্টসকে উনি তার রুমে ডাকলেন। অ্যাকাউন্টেন্ট সাহেব, নতুন করে যে অ্যাকাউন্টসটা তৈরি করেছেন সেটা আমি চেক করেছি। আমি মোটেই
স্যাটিসফাইড হতে পারি। এটা অনেক গোয়া বিল ভাউচার আমার মনে হয় আপনি কোম্পানির টাকা আত্মসাৎ করেছেন, আর টাকার অঙ্কটা কম না, প্রায় 50 লাখ টাকা। স্যার বিশ্বাস করুন স্যার, আমি টাকা আত্মসাৎ করিনি স্যার। হয়তো ভুলভ্রান্তিতে কিছু একটা হয়েছে যা আমি স্যার বুঝে উঠতে পারছি না স্যার। ম্যানেজার সাহেব, আমি আপনাকে নতুন করে অ্যাকাউন্টটা চেক করতে বলেছিলাম। আপনি খুব শীঘ্রই টাকা উদ্ধারের ব্যবস্থা করুন। আমি আপনাদের 1 সপ্তাহ সময় দিচ্ছি। এর মধ্যে যদি টাকা উদ্ধার করতে না পারে তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। স্যার আপনি নিশ্চিত থাকুন স্যার, সব ঠিক হয়ে যাবে। ওকে, এখন আসতে পারি। জামান, আমার রুমে এসো। বসে যাবেন। অ্যাকাউন্টেন্ট নতুন যে অ্যাকাউন্টসটা তৈরি করেছে তাতে অনেক গরমিল দেখতে পাচ্ছি। আমার মনে হয় ওরা দুজনে টাকাটা আত্মসাৎ করেছে। এখন কি করবেন স্যার? আমি ওদের 1 সপ্তাহ সময় দিয়েছি। এর মধ্যে যদি টাকাটা উদ্ধার করতে না পারে তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলো। এর জন্য আপনিও কিছুটা দায়ী। কি বলছো? আমি আমি কি জন্য দায়ী? স্যার, আপনি ম্যানেজার সাহেব এবং অ্যাকাউন্টেন্ট কিন্তু বড় বেশি বিশ্বাস করে ফেলেছেন। আপনি যদি ওদের এত বিশ্বাস না করে প্রাইভেট টাইম অ্যাকাউন্টে চেক করতেন তাহলে আমার মনে হয় এতগুলো টাকা আত্মসাৎ করতে পারতেন। ইউ আর রাইট জামান, সবই আমার দোষ। মানুষকে বিশ্বাস করার ফলটা আমি পাচ্ছি। আর হ্যাঁ, তোমার চোখ কান একটু খোলা রেখো। 1 নম্বর কিছু দেখলেই আমার সাহস পেতে হয়। আর হ্যাঁ, বাসায় একবার এসো। কথা আছে। জি স্যার। এখন আসতে পারো। সালাম। আমার মনে হচ্ছে ব্যাপারটা শেষ পর্যন্ত থানা পুলিশে করতে পারে। এখন কি তাহলে জেলের ভাত খেতে হবে স্যার? চুপ করুন, বাচ্চা ছেলের মতো কথা বলবেন না। অত সোজা নয় জেলের ভাত খাওয়ানো। আপনার মাথায় কি কোনো আইডিয়া আছে স্যার? অবশ্যই আছে, তবে এখানে কোনো কথা নেই। দেয়ালেরও কান থাকতে পারে। আপনি এক কাজ করুন, আজ সন্ধ্যায় আমার বাড়িতে চলে আসুন, তখন আমার আইডিয়ার কথা ওখানে আপনাকে বলবো। ঠিক আছে? জি স্যার। স্যার, এবার আপনার আইডিয়াটা বলুন। আইডিয়া, কাঁটা উপড়ে ফেলতে হবে। কাঁটা উপড়ে ফেলতে হবে মানে? আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না স্যার। আমার কথা না বোঝার কি আছে? এমডি সাহেবকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। কি বলছেন স্যার? ঠিকই বলছি। এমডি বেঁচে থাকলে আমাদের দুজনকে সারা জীবন জেলে পচে মরতে হবে। আর যে বিষয় সম্পত্তি আমরা করেছি সেগুলো মেলাবে। আপনার কথা আমি বুঝতে পেরেছি স্যার, কিন্তু এমডি সাহেবকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দেবেন? সে ব্যবস্থা আছে। আমি একজন পেশাদার খুনি গেছি, তাকে টাকা দিলে এই কাজটা করে দেবে। কাজটা করতে গিয়ে সে যদি ধরা পড়ে যায়, ধরা পড়ে গেলে সে তো আমাদের নাম বলে দেবে। আরে ধরা পড়বে না, পড়বে না। আপনি শিওর স্যার? 100% শিওর। তাহলে আপনি তার সাথে কথা বলুন। আমি একা বলবো না, আপনাকেও থাকতে হবে। আপনি কাল এই সময় আমার বাসায় চলে আসুন। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি স্যার। আসুন।
তারপর তারপর ম্যানেজার আর অ্যাকাউন্টেন্ট মিলে একজন পেশাদার খুনিকে ভাড়া করলো। গতকাল এমডি সাহেব জামানকে তার বাসায় যেতে বলেছিল রাতের বেলা। পেশাদার খুনি ঠিক ওই সময়টাতেই এমডি সাহেবকে খুন করার জন্য বেছে নিয়েছিল। তখন বাসায় শুধুমাত্র একজন দারোয়ান ছাড়া আর কেউ ছিল না। স্যার স্যার আপনি এত ভেঙে পড়বেন না স্যার। আমরা তো আছি স্যার। দেখি আমাদের মতো আমরা চেষ্টা করে যাবো স্যার। হ্যাঁ, তোমাদের সাহায্যে আমার এখন বেশি প্রয়োজন জামান। জি স্যার। স্যার আপনার শরীরের দিকে নজর রাখবেন। ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে স্যার এখন উঠি। হ্যাঁ, এসো, এসো। কাল দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? ওই দারোয়ানি পুলিশকে খবর দেয়, আর ওই সারা দারোয়ানি পুলিশকে জানায় যে জামান ওই বাড়িতে ঢোকার পরে মার্ডারটা হয়েছে। কিন্তু আমরা জামানকে নির্দোষ প্রমাণ করব কি করে? ভাবি, এই ভাবটা কষ্ট করে এই বান্দার উপরে ছেড়ে দিন। আমি ওই শয়তানগুলোকে এমন সাজা দেব না, আপনি দেখবেন। শুধু আমার একটা অনুরোধ হবে, আপনি কান্নাকাটি করবেন না। মানুষ কান্দে আমার খুব কষ্ট লাগে। আমি হয়তো আপনার অনুরোধ রাখতে পারবো না, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি এত সব জানলেন কি করে? একজন অতৃপ্ত স্বপ্নবান মানুষের গল্প তুষার রহস্য। আপাতত এ নাটকের ঘটনা তথাগত বাস্তব না হলেও এক জাগতিক প্রাপ্তি অপ্রাপ্তি ঊর্ধ্ব মানবিক উপাখ্যান। চোরাপথ, গুপ্তপথ, অন্ধপথ, সব পথেই তুষার এক দুর্দমনীয় শক্তি। কখনো নিছক উপকারী, কখনো সত্য কথক, কখনো ভবিষ্যৎ দ্রষ্টা, কখনো বা দেবতার নিকটবর্তী ভালো মানুষ। তুষার এক চলমান আলোকবর্তিকা, আলো বেরিয়ে দৃশ্যের অন্তরালে। তাই পদচ্ছাপ চুম্বন করে করে অতঃপর আমরা তুষারের পথে যাত্রা শুরু করি।